ঠিক আছে, এগুলা হলো গিয়া কমার্শিয়াল কিওয়ার্ড, যেগুলোর ভিতরে হলো পার্থক্য করে মানুষ এটা কিনবো না ওটা কিনবো, কোনটা কিনলে ভালো হবে অথবা কোন মানে কোন প্রতিষ্ঠানে যায় অথবা কাজ শিখলে ভালো হবে। আমাদের মেহেরপুরে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং শিখায় এবং প্রতিষ্ঠান আছে 5টা, ঠিক আছে। এখন এই 5টার ভিতরে হ্যাঁ না আমাদের হয় নাই মনে করেন আনসার এখন মনে করেন 5টা প্রতিষ্ঠান আছে, 5টার ভিতরে কোন জায়গায় গেলে আমার ভালো হইব, কোন জায়গায় গেলে না এটা তো ডিসিশন পরে নিবেন, আগে কোন জায়গায় গেলে ভালো হইব এটা নিয়ে যে আপনি চিন্তা করতেছেন অথবা আপনি দেখতেছেন বিভিন্ন জিনিস জায়গায় রিসার্চ করতেছেন যে কোনটা ভালো, এইটা হলো কি কমার্শিয়াল। তারপরে হলো কি ট্রানজাকশনাল, একটা সব কিছু শেষ রিসার্চ করার পরে ই লার্নিং এ যায় ভর্তি হয়ে গেলেন, এটা কি এটা ট্রানজাকশনাল। এই ই লার্নিং এ ভর্তি হয়েছে মানে কি টাকা টাকা দিয়ে আয়া এই জায়গায় বড় কন্ট্রোল করে ভর্তি হয়ে গেলেন, এইটা আমরা কি ট্রানজাকশনাল। এখন কিওয়ার্ডের ইন্টারফেসটা চারটা: ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজাকশনাল। বুঝতে পারছেন সবাই? একদম সহজ, একদম ইজি হবে, কোনো অন্যরকম কোনো ঝামেলা নেই। এবার আমাদের যদি এই জায়গায় মনে করেন যে আমাদের টুলসটা আছে, হ্যাঁ আমি এই সেমরাশের মানে পেইড টুলসটা দিয়ে আমি মোটামুটি বাকি যে ইয়েগুলো আছে এগুলো দেখাই দিব। আপনারা সব ইয়ে ফিচার ব্যবহার করতে পারেন না, কিন্তু তারপরে যে এই টুলসটা সম্পর্কে জানা রাখেন, ভবিষ্যতে কোনো সময় যদি প্রয়োজন হয় এটা আপনারা ব্যবহার করবেন, তখন এটা মনে করেন যে এই কাজগুলো করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে। আর এর মাঝে আমাদের কিওয়ার্ডের ইনটেন্ট অথবা বাকি যে জিনিসগুলো আছে এগুলোও কি আমাদের কাছে চলে আসবে। আর আমরা যে কিওয়ার্ডের ইনটেন্ট নিয়ে কথা বলতেছি এটা কিন্তু দা হতেও দেখা যায়, দেখছিলেন ভলিউম আবার পাশে ইনটেন্টের একটা অপশন আছে, ওই জায়গায় একটু মাউসটা রাখলেই দেখা যায় এটা কি ধরনের ইনটেন্ট, ঠিক আছে। তারপরে আমরা আবার কিওয়ার্ড কইরাও বুঝতে পারি যে এটা কি ধরনের ইনটেন্ট। যেমন প্রশ্নবোধক যেগুলা এগুলা এই ধরনের কিওয়ার্ডগুলো কিরকম হবে, এগুলো হলো কি মনে করেন যে ইনফরমেশনাল টাইপের কিওয়ার্ড, সে প্রশ্ন করতেছে, সে জানতে চাইতেছে। তারপরে দেয়া হলো কি নেভিগেশনাল, তো আমি বললামই সরাসরি যে সার্চ দিতেছে, যেমন কালকে আপনি একটা কিওয়ার্ড নিছিলেন একটা ইউআরএল, ওইটা আপনার কিওয়ার্ড লিস্টে চলে আসছে না, অনেক মানুষ এই কিওয়ার্ডটা সরাসরি লিখে সার্চ দিতেছে, মানে এটা লিখে একটা কিওয়ার্ড হিসেবে ধরে নিছে, কিন্তু এটা নেভিগেশনাল একটা কিওয়ার্ড হয়ে গেছে। ফেসবুক সরাসরি, ফেসবুক সরাসরি, ইউটিউব এটা লেখা মানে হলো কি আমি আগে থেকে জানি এটা সম্পর্কে, আপনি আগে থেকে ই লার্নিং সম্পর্কে জানেন, হ্যাঁ যে সরাসরি আইসা ই লার্নিং এর ইয়াতে সার্চ দিলেন, এটা কি হয়ে গেল নেভিগেশনাল ইয়া হয়ে গেছে। তারপরে হলো কি কমার্শিয়াল, কমার্শিয়াল কিওয়ার্ডগুলো হইছে একটার সাথে আরেকটা পার্থক্য, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, হ্যাঁ এইটা ভার্সেস ওইটা, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, এইটা তো হয় না এরকম ইয়া ভিতরে। তারপরে যে আমি বুঝানোর জন্য বললাম আর কি, এইটা হইলো মনে করেন যে আমাদের কমার্শিয়াল। আপনি কিওয়ার্ড দেখলেই বুঝতে পারবেন, কোন টুলসে যদি আপনি না পান তারপরে যে কোনো সমস্যা নাই, আপনি কিওয়ার্ডের মানে নজর দিবেন কিওয়ার্ডের দিকে এটা কি লেখছে দেখলেই বুঝে যাবেন যে এই অবস্থা। তাই প্রকার কি কি স্যার? তাই প্রকার ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজাকশনাল, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে ট্রানজাকশনাল যে কিওয়ার্ডটা, ট্রানজাকশনাল কিওয়ার্ডটা কিরকম হয়, ট্রানজাকশনাল কিওয়ার্ডটা হয় মনে করেন দেখবেন বাই, ঠিক আছে। তারপর এই বাই টাইপের যেগুলি বলতে সে পুরাই রেডি, সে মনে করেন যে কিনার জন্য পুরো রেডি হয়ে আছে, এই ধরনের এগুলো হলো গিয়া ট্রানজাকশনাল কিওয়ার্ড হয়। আমি ভ্যালুটার পরেটা কিনবো এরকম, হ্যাঁ আপনার এই ভ্যালু এটা মনে করেন পুরাই পছন্দ হয়ে গেছে, এটা সরাসরি আপনি বাই ভ্যালু অফ মনিটর এটা লিখে সার্চ দিলেন, এটা হলো কিওয়ার্ড ট্রানজাকশনাল কিওয়ার্ড, সরাসরি ভ্যালু অফ গেলেন কিনারে লাইক করে কি দুই এর আয়া বলে ফোন দিয়ে দিছে। এই হলো কি আপনাদের একটা ইনস্ট্যান্ট। আপনি যদি এখন এই কিওয়ার্ড এর টুলসে আসেন, আসার পরে আমরা আবার একটু লেভেল দিয়ে যাই, এই জায়গা থেকে মনে করেন লাইটটা সবাই এটা কিন্তু আবার চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে চেঞ্জ করে দিছি ইনটাকে এটা যেভাবে আছে ওইভাবে থাকলো। আমরা আমি বৃহস্পতিবারে দিন চলে এতদিন হলে আমি অবশ্যই যাতাম, আমার এখন দেখে মনে হচ্ছে না আরে আরো কত পরীক্ষা হবে না।
বয়স শিশু দেখতে না বাবা, তাহলে তো আমার তো নাই বয়স শেষ হয়ে যাচ্ছে। খোলা থাক ভাবি, খুলে দাও। ওটা তো দেখে ধাওয়া যেতে এখন পরিস্থিতি সত্যিই কিন্তু অনেক অনেক গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, এই জন্য বলছি যে যাওয়ার দরকার নেই। সকালে আচ্ছা এই জায়গায় দেখেন, দিনের বেলাও এই সবাই স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখেন এই জায়গায় আমি ধরেন বিউটি টিপস থেকে সার্চ দিলাম, ঠিক আছে? বিউটি টিপস থেকে সার্চ দেওয়ার পরে আমার সামনে মানে এটা কিওয়ার্ডের আইডিয়া দিছে আমারে 13685 টা কিওয়ার্ড দিছে। হ্যাঁ, এই জায়গায় দেখেন ইনটেন্ট নামে একটা অপশন আছে, দেখতেছেন? এই ইনটেন্টের ভিতরে দেখেন সবগুলোতে কি আই ইনটেন্ট মানে এগুলো সব ইনফরমেশনাল। তারপরে এই জায়গায় আরেকটা ইয়া আছে কি নেভিগেশনাল একটা ইয়া আছে, ঠিক আছে? এটার ভিতরে মানুষ ইনফরমেশনও জানতে চায়, আবার সরাসরিও ইয়া করে। মোটামুটি মনে করেন কিছু কিওয়ার্ড দেখবেন একটু সেম হয়ে যাচ্ছে, একই কিওয়ার্ডের ইনটেন্ট দেখুন সেম ইয়াতে চলে আসে। তারপরে আমাদের এই যে ইয়াতে যদি আমরা যাই, এটার ভিতরে আমাদের যে দেখেন ইনটেন্টের একটা অপশন আছে, ঠিক আছে? এই জায়গায় আমাদের ইনটেন্টের অপশনটা দেখায় এই জায়গায়, কিন্তু সরাসরি ওইভাবে ইয়া করে না। আপনি যখন এটা এক্সপোর্ট করে নেবেন তখন হয়তো এটা কি দেখাইতে পারে, কিন্তু এই জায়গায় মোবাইলের একটা চিহ্ন দিয়ে আমাদের কাছে কি মোবাইলে কিওয়ার্ড, এটা কমার্শিয়াল কিওয়ার্ড। এইভাবে আমাদের কাছে বিভিন্ন টুল বিভিন্নভাবে আপনারা দেখাইতে পারে। আমাদের এই জায়গায় দেখেন এই যে সবগুলো দিয়ে করে দিয়েছে, এই একটা হলো কমার্শিয়াল, ইনফরমেশনাল এবং কি কমার্শিয়াল। আমরা এই জায়গা থেকে বিভিন্ন ফিল্টারের মাধ্যমে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি একটা ই-কমার্স সাইটের জন্য কিওয়ার্ড নেন, একটা ই-কমার্স সাইটের জন্য কিওয়ার্ড নিলে আপনার কিরকম কিওয়ার্ড নেওয়া দরকার পড়ে? ই-কমার্স সাইটের জন্য আমাদের সবসময় কমার্শিয়াল কিওয়ার্ডটা প্রয়োজন সবচেয়ে বেশি, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট আসছে একটা ই-কমার্স সাইটের ওনার যে আসলো, সে বলতে আমাদের ই-কমার্স সাইট আমার কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? এখন তার প্রোডাক্ট আপনার প্রথমে জিজ্ঞাসা করতে হবে তার প্রোডাক্ট কি, সেই প্রোডাক্টটা বলে দিব, ওই প্রোডাক্টের উপরে আপনি কি করতে হবে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। এই কিওয়ার্ডটা হইতে হবে কি রকম কমার্শিয়াল কিওয়ার্ড। এবার একটা ক্লায়েন্ট এলো আপনার কাছে, যে ক্লায়েন্ট হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা কিওয়ার্ডের নাম দিতে হবে। হ্যাঁ, এগুলো লেখালেখি হচ্ছে কিনা পরে, হ্যাঁ, শুনবেন আর ইয়া করবেন, আমার থেকে শুনবেন, অনলাইন জুয়েলের থাকে ইয়া করার দরকার নেই, প্রশ্ন করবেন আমারই, ঠিক আছে? অনলাইন জুয়েলের প্রশ্ন করবেন কখন জানেন? সেই সময় মনে করেন যে ইয়া থাকবে, সে এখন শুনতেছে আমার কথা, পরে যে আপনার জন্য ওই লোক পরের অংশটা শুনবো না, পরে ওই অংশকে আপনি তারা বলবেন, ওইটার জন্য সে আরেকজনের ডাক দিব, ওই আরেকজনের যায় কথা বলতে যায় কারণ ওই লোকগুলো অদৃষ্ট, ওই লোকের আপনি পরের অংশ শোনা হইল না। চিন্তা করেন এইভাবে করতে করতে পুরো বাংলাদেশের মানুষ কি আমার কথা শুনবো না। আমি এটা চিন্তা করতে করতে শেষ হয়ে যাবো, দরকার নাই পরে আমার জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো, ঠিক আছে? এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান, আমার একটা ক্লায়েন্ট আসছে, সে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করে এবং তার কিওয়ার্ড প্রয়োজন,
তার জন্য আপনি স্ক্রিন শেয়ার করে keyword কি দিয়ে করে তাই বললা? অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তাদের সব সময় কমার্শিয়াল কিওয়ার্ড গুলো লাগে। তারা করে কি, মনে করেন যে 5টা প্রোডাক্ট, হ্যাঁ মনে করেন যে কেউ আইছে যে মনিটর কিনবো, হ্যাঁ ভাই মনিটরের নাম মনিটর দিয়ে চলে মনিটর কিনবো। এখন এই তুমি তো শেয়ার সেই করে দিলা। পরবর্তী 5টা ব্র্যান্ডের মনিটর নিয়ে কি করব, একটা রিভিউ লাগবে যে এই ব্র্যান্ডের মনিটর এরকম, এই ব্র্যান্ডের এরকম, এই ব্র্যান্ডের 5টা রিভিউ লাগবে। প্রত্যেকটার নিচে একটা একটা করে বাইরের লিংক দেন, যে এই মনিটরটা এরকম এরকম এরকম, এটা যদি কিনতে চান এই লিংকে ক্লিক করেন। আবার আরেকটা লিখবো কিনতে চান ক্লিক করেন, কিনতে চান ক্লিক করেন, কারণ সে অ্যাফিলিয়েট করতেছে। অ্যাফিলিয়েট হলো কি, কার লিংকে ক্লিক করে ওই ওয়েবসাইট থেকে যে যায় কিনে কিনলেই তার এটা মনে করেন তার লাভ, ঠিক আছে। তো এই কারণে সে করবো কি, কমার্শিয়াল টাইপের যে কিওয়ার্ডগুলো আছে এইগুলি সে বাইচা বাইচা নিবে, ঠিক আছে। আর যারা মনে করেন যে ব্লগিং করে, হ্যাঁ আমাদের মতো যারা স্টক মার্কেটার ব্লগিং করে বিভিন্ন বিষয় মনে করেন যে দেখে, তাদের এই হচ্ছে কি ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো। ইনফরমেশনাল নেভিগেশনাল কিওয়ার্ডটা খুবই কম ইয়া হয়, কারণ নেভিগেশনাল হলো গিয়া পপুলার যারা আছে তাদের জন্য। এটা আপনার ব্র্যান্ড অথবা আপনার ইয়া যদি পপুলার না হয়, ওটা নিয়ে একটু সরাসরি সার্চ দিব। আপনার মনে করেন যে আপনি জুতা কিনবেন, হ্যাঁ আপনি সরাসরি যাই আপনি মনে করেন কি লিখবেন, আপনার নাইকি পছন্দ, লোটো পছন্দ, বাটা পছন্দ, সরাসরি ওগুলির ভিতরে যাইবেন। অনেক সময় বলে যে মানে লোকেশনটাও দেওয়া থাকে ওটা হলো লোকাল এসইও দিয়ে আছে। নেভিগেশন হলো সরাসরি ওই ব্র্যান্ড অথবা ওই কোম্পানির নামে একটা সার্চ দেওয়াটা, ঠিক আছে। কোম্পানির নেভিগেশন না না ওটা ওটা হচ্ছে তার জ্ঞান কিন্তু হয়ে যাবে। একটা ক্লায়েন্ট আসলো, সে ব্লগিং করে, ঠিক আছে, তার জন্য আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড নিতে হবে, যেগুলা মানুষ জানতে আসে, আসলে তথ্য নেওয়ার জন্য আসে, ওই কিওয়ার্ডগুলো লাগবে তার জন্য বাইচা বাইচা নিতে হইবে, বুঝতে পারছেন। এখন এই জায়গায় দেখেন সবগুলো কিওয়ার্ডের এভাবে কি একটা একটা করে ইনটেন্ট দেওয়া আছে। আবার যেগুলি এখানে না লাগবে না এগুলি মানে নিজেও বলতে আসলে কিসের ভিতরে ভালো 22 20 ঠিক আছে, কারণ এগুলো যে ভলিউম টলিউম কম ভলিউম বেশি আছে, কি হবে দেখেন কি পর্যন্ত মিলে যাবে আজকে মেনু কি, ঠিক আছে। তো যাও এগুলি আমাদের দেখার বিষয়টা এখন বলো না, এই যে 1000 টা ইয়া পাওয়া যায় 1000 টাকা বেশি ফোন দিছ আপনি করে এখন একটু আবার আজকে ডেটে একটু রিলোড মারুন, আগের আপডেট 300 400 আগের আপডেট ফোন দিয়ে রিলোড মারলে একটু আজকের আপডেটটা দেখাই, এই 1000 লিমিট 1000 ই গায়, তারপরে 10 টা দেয় 10 টা দিতে না, এই জায়গায় 1000 দিতে 1000 গায় যা এখন এই জায়গায় কিওয়ার্ডের ইনটেন্ট সম্পর্কে বুঝতে সবাই আপনি দেখছেন 47 বার ওই দুইটা ডিলিট করে দিতে বাংলার দুইটা আমার ফোন দিবেন না আপনি 100 দিবেন অনলাইন মোবাইল বাইক দাও যদি ফোন না আসে এই জায়গায় দেখেন আমরা আরেকটা ইয়া করি ফিউচার ভিতরে আসার পরে যখন আমরা এই যে কোশ্চেন রিলেটেড এই কিওয়ার্ডগুলোতে যাই, কোশ্চেন রিলেটেড যে কিওয়ার্ডগুলো এগুলা কি হইতে পারে বলেন তো, ডন্ট টাইপের লেখা বলে এগুলা প্রশ্নগত কিওয়ার্ড ঠিক করে এই যে দেখেন বেশিরভাগ এগুলো ইনফরমেশনাল কিওয়ার্ড নিতে পারে, দুই একটা র্যাপ ভালো কিছু করে ইনফরমেশনাল রেজিস্ট্রেশনাল কমার্শিয়াল ইনফরমেশনাল কমার্শিয়াল আছে, বেশিরভাগ সময় ইনফরমেশনাল এবং কমার্শিয়াল সেম হয়ে যায়, নিয়ে সময় দেখায় নিয়ে যাব, ঠিক আছে। এবং কোন ওয়েবসাইটের জন্য কি ধরনের কিওয়ার্ড দরকার এটা কি বুঝতে পারছেন সবাই? এবার আসি আমরা আমাদের সেমরাশ টুলসটার একটা ইয়া দিই আপনাদের, সেমরাশ এসএম ওভারসার্চ এগুলি মনে করেন যে আমাদের এই মানে কিওয়ার্ড রিসার্চ অথবা এসইও কাজের জন্য এই টুলসগুলো ব্যবহার হয়, হ্যাঁ এর ভিতরে সবচেয়ে কম দামে আমরা এই সেমরাশটারই পাই, বাকি যেগুলি আছে ওগুলো আমাদের
কম দামে পাওয়া যায় না। উবার সার্ভিসটা পাওয়া যায়, কিন্তু উবার সার্ভিসটা পাওয়া গেলেও ওটার ভিতরে এত বেশি কিছু আমরা পাই না। ঠিক আছে, আমাদের এই টুলসগুলো আমাদের ভালো কাজ করে। উবার সার্ভিস, সেমরাশ, তারপরে হলো গিয়া বেশি কি এসে মজের ভিতরে আমাদের ওরকম ইয়া নাই, মজও আমাদের পুরো বেশি ইয়াতে লাগে না। ঠিক আছে, তো আমরা মনে করি যে এর ভিতর থেকে দুইটা ওয়েবসাইটে সবচেয়ে বেশি ভালোবাসি যারা এসইও কাজ করি। একটা হলো গিয়া সেমরাশ, আর একটা হলো গিয়া কি এসএল। ঠিক আছে, এই দুইটারে মানে এটা এই দুইটার ভিতরে এটা যাবো দাম হলো ফ্রিজ ব্যবহার করতে আর আরেকটা মানে অ্যাফিলিয়েট ঠিক আছে, আপনার যখন সেমরাশ আমার নাই, আমি পেজ ব্যবহার করতে পারি না, গরিব মানুষ আমি, তখন আমরা কি করি, তখন আমরা দাম ব্যবহার করি। হ্যাঁ, তো এই জায়গায় দেখেন আমাদের টুলসটা সম্পর্কে একটু আমরা ইয়া করি। এই টুলসের ভিতরে আইসা আমরা অনলাইন জন্য কপি করতে পারি, মানে তার কি কি কিওয়ার্ড আছে না আছে এটা দেখলাম, ওটা দিলাম, দেওয়ার পরে মনে করেন আমরা ফিল্টার কইরা এই জায়গা থেকে একটু ইজি ভাবে সবকিছু ইয়া করে নিতে পারি। তারপরে আমাদের মনে করেন যে কোনো ওয়েবসাইটের ব্যাকলিংক কত করছে, অথবা আমার কম্পিটিটরের কোন জায়গায় ব্যাকলিংক করছে না করছে, এগুলি সব কিছু আমরা এই টুলসগুলোর মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে, আমাদের ওই যে কিওয়ার্ডের ইয়া কিন্তু আমি মানে বলে নিতে আছি আস্তে আস্তে, বুঝতে পারছেন? যেমন ধরেন আমি এই দা হোটেলেরই একটা ইয়া দিয়ে দেখাই। হ্যাঁ, এই দা হোট এটা হলো আমার মনে করেন যে কম্পিটিটর, তো আমার ইচ্ছে হলো আমি দা হোট সম্পর্কে আমি জানি। আমি টুলসের ভিতরে আসলাম, আসার পরে প্রথম ইয়ে হলো এই জায়গায় আমার ইউআরএলটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি যদি শুধু ওয়েবসাইটের ইয়াটা চান তাহলে কি করবেন, .com পর্যন্ত দিবেন। আর যদি একদম পুরো এই পেজটা আমি দিছি না, এই পেজটা সম্পর্কে আমি জানতে চাইতাছি যে কিওয়ার্ড রিসার্চের যে এই পেজটা, কিওয়ার্ড রিসার্চের এই পেজটাতে কি পরিমাণ মানুষ আসে অথবা কি পরিমাণ সার্চ হয়, এটা আমার জানার ইচ্ছা। এটা আমি কি করব, এটা এই জায়গায় কি করব, ভিউ দেওয়ার পরে আমি এই জায়গা থেকে সার্চে ক্লিক করব। ঠিক আছে, সার্চে ক্লিক করার পরে এখন আমার এই হ্যাঁ না আমি ইউআরএলটা চাইতেছি। ডোমেন দিলে এই ওয়েবসাইট ডোমেনের ইয়াটা দিলে এই সকাল সকাল এই কামটা করলো কি আমার মাথায় এই কাজ করে না, তুই যে সবগুলি এক খায় করে। স্যার স্যার কি করছে? এর প্রবলেম আছে আপনার কাছে দেখতে পারেন দেখ আপনি বড় তৈরি কি অবস্থা আপনি কি কপালে দুঃখ আছে বুঝছিস বড় মেসেজ দিতে মাস শিখে তো তখন ধরিস না এই এনগি দিতে কষ্ট এক দিন ভাই কষ্ট হয় মানুষ এটা এনগি দিতে হয় ওকে বুঝলি কি না কষ্ট কম করে আপনি কালকে আসলেন নাকি ভাই? কালকে আসলেন কেন? অসুস্থ ছিলাম। দেখলাম আপনি দরকার ছিল আপনার। দেখলাম অফ দ্য এডুকেশন টেস্ট করে হাসপাতালে ছিলেন আচ্ছা দেখেন এই শেমরাশের আমি কি করলাম, একদম মেইন যে ইয়াটা ডোমেনটা ওইটাই দিলাম। হ্যাঁ, আমাদের ওইটা কাজ করতেছিল না, এই কারণে আমি পুরো মেইন ডোমেন ইয়ার যেটা আছে ওইটাই দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে আমাদের দা হোল এই ওয়েবসাইটে প্রত্যেক মাসে কতজন ভিজিট করতেছে, 70,000। ঠিক আছে, এই সংখ্যা যে 70,000 মানে 70,000 জিনিসটা কিন্তু এরকম না। এর ভিতরে অনেকেই আছে মনে করেন কোনো রকম কোনো ইয়া সার্চ দেয় না, সরাসরি আসে আমার মতো। যেমন আমি এটাতে টিম করে রাখছি
প্রতিদিন আইসা এই জায়গায় ক্লিক করে সরাসরি এই জায়গায় কি চলে আসে, তাহলে আমার এটা তো আর গুগল সার্চে দেখাইবো না। গুগল সার্চে দেখাইলে এই জায়গায় যদি আমি সার্চ দিয়ে আসি দাবত, এটাতে সার্চ দিলাম, সার্চ দিয়ে তারপরে গেলাম, তাইলে এটা দিয়ে দেখাইবে এই জায়গায় যে এই লোক কি করছে, সার্চ দিয়ে আসছে অর্গানিক ট্রাফিক। কিন্তু আমি যদি এই জায়গায় পিন করে রাখি বারবার ভিতরে ওই জায়গায় ক্লিক করি আর এই জায়গায় আসি, যেমন আমি এই জায়গায় পিন করে রাখছি, দেখেন আমার এই জায়গা থেকে যে টুলসগুলো আছে আমি এক ক্লিকে এই জায়গায় চলে যাই, এগুলোতে আমার ভিজিটর হিসেবে ধরবো তারা, কিন্তু এই সেমরাস টুলসে অথবা যে কোনো টুলসে আসলে আমারে দেখাইবো না, আমারে দেখাইবো অন্য জায়গায়, তাদের ড্যাশবোর্ডে দেখাইবো। ঠিক আছে, আমি এই জায়গাতে ক্লিক করে দেওয়ার কারণে মানে যেই কয়জন লোকই কাজ করতেছে তাদেরকে এই জায়গায় দেখায়। এই এরা প্রত্যেক মাসে এমনিতেই সার্চ দিয়ে কি আসে। এখন এই লোকের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা এই জায়গায় কি দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করলে তার কিওয়ার্ড দেখতে পারি, তার অথরিটি স্কোর, তার পেইড ইয়া দেখতে পাচ্ছি, তারপর তার ব্যাকলিংক দেখতে পাচ্ছি। আমরা একটু কিওয়ার্ডের ইয়াতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার দেখেন এই জায়গায় যে রেজাল্টগুলো আসছে এইগুলো নিয়ে সব হলো কি তার কিওয়ার্ড, এগুলো সব র‍্যাঙ্ক করছে, র‍্যাঙ্ক করে এই কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ দিলে তার ওয়েবসাইটটা সামনে আসে এবং সে কি মনে করেন যে তার একটা ভিজিটর পায় অথবা একটা ট্রাফিক পায়। যে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দেয় কেউ, সার্চ দিলে এটা মনে করেন যে 19 নম্বরে এই দা হোটেল এই পেজটা দেখায়। গুগল কিওয়ার্ড প্ল্যানার প্রথমেই আসে, অন্যান্যগুলো পরে আসে, তারপরে কি আসে এই কিওয়ার্ড প্ল্যানার, এই যে এই কিওয়ার্ড দিয়া এই দা হোটেল এই পেজটা আসে অথবা এই ওয়েবসাইটটা কি আসে। তো এরা এই গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে প্রত্যেক মাসে কত মানুষ সার্চ দেয় দেখেন, এর ভিতর থেকে শুধুমাত্র 9 জন মানুষ আছে যারা মনে করেন নেককারে 19 নম্বরে আইসা এই লোকের ইয়া করে। এই 9 জন মনে করেন আমাদের মতো পাপিষ্ট যারা আছে তারা, ঠিক আছে, এছাড়া সাধারণ মানুষ 19 নম্বর পর্যন্ত যায় খোঁজাখুঁজি করবো না। ঠিক আছে, যাক এই জায়গায় তার পজিশনগুলো আমরা দেখতে পারি যে কোন কোন জায়গায় পজিশন র‍্যাঙ্ক করে আছে, সে কত নাম্বার পজিশনে কোন কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করছে, এগুলা কি এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তার কিওয়ার্ড এগুলো তো তার কিওয়ার্ড না, এগুলি কোন কোন মানে ইয়ার ভিতরে আছে দেখেন, এই কিওয়ার্ডগুলো কি সব এই জায়গায় দেওয়া আছে। তারপরে তার কোন কিওয়ার্ড দিয়ে কত ট্রাফিক আসে এটা এই জায়গায় দেখা যায়। ঠিক আছে, ট্রাফিকের একটা পার্সেন্টেজ এই জায়গায় দিয়ে দিয়েছে, ভলিউম আছে, কেডি আছে। এই যে এই কিওয়ার্ডটা কোন পেজের থেকে ধরছে, এই দেখেন এই পেজের পাশে দেওয়া আছে, এই পেজটাতে একটু ক্লিক করি, এটা পাশের ট্যাবে ওপেন হবে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। ঠিক আছে, এই গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস সে তৈরি করতে অথবা এই জায়গায় কি একটা কন্টেন্ট সে লেখা দিয়েছে, এটা র‍্যাঙ্ক করছে কত নম্বরে, 19 নম্বরে। বুঝতে পারছেন, এই টুলস মনে করেন যে এইটা ওইটা একই রকমই, কিন্তু সে করছে কি এটার ভিতরে একটা কন্টেন্ট লিখে হয়তো গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে র‍্যাঙ্ক করাইছে সে। ওটার ভিতরে কি করছে গুগল কিওয়ার্ড প্ল্যানার এই কিওয়ার্ডটা ব্যবহার করে বিভিন্ন ভাবে এটা র‍্যাঙ্ক করাইছে। তারপরে দেখেন এই জায়গায় আমাদের টুলসের ভিতরে আরো কিছু কলম অপশন আছে, এই জায়গায় আপনি যদি এগুলা অ্যাড করতে চান এই জায়গা থেকে কি অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমাদের সিপিসি যদি প্রয়োজন হয় এটার ভিতরে এসে আমরা ক্লিক করলে সিপিসিটা দেখা যাবে। তারপরে আপনার রেজাল্ট প্রয়োজন হতে পারে আমাদের, এই রেজাল্টটা যদি ক্লিক করে দেন এই রেজাল্টটা কি করব এই জায়গায় দেখাইবো যে এই কিওয়ার্ড দিয়া কত রেজাল্ট আছে গুগলে, অথবা মানুষ সার্চ দিলে কয়টা রেজাল্ট তার সামনে আসবে শো করবে এই জিনিসটা। তারপরে আরেকটা জিনিস হলো এইগুলারে আবার মনে করেন আপনি ধৈর্য ধরে উপরে উঠে যেতে পারেন। এই ধৈর্য আমি এই রেজাল্টের এটা আমি এই জায়গায় রাখতে চাইতেছি, উপরে মিলি না এই রেজাল্ট উপরে আইতে এই জায়গায় রাখতে চাই, আর এই রেজাল্ট এই জায়গায় আছে। তারপরে ধরেন আমার ইউআরএল এর প্রয়োজন নাই, আমি ইউআরএল দিলাম না, আমার কেডিটা কি আমি কেডিটাও প্রথমে দেখাইতে চাইতেছি, কেডিটা একটু উপরে দিই। এগুলা যে চেঞ্জ করা যায় কোন জায়গা থেকে, এই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করার পর দেখেন এবার আমাদেরকে রেজাল্ট দেখাইতেছে, পজিশন দেখাইতেছে, এগুলো সব এই যে চলে আসছে যে কত রেজাল্ট দেখেন। এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দিলে কতগুলি রেজাল্ট দেখাইবে। যেটা হলো আমরা গুগলে যখন সার্চ দেই, সার্চ দেওয়ার পরে যে টুলসের একটা কোণা দিয়ে একটা টুলস নামে অপশন থাকে, ওটার উপরে ক্লিক করা আমাদের দেখে না, ওই অপশনটা আমাদেরকে কি করছে এই জায়গায় আমাদের দেখাই দিচ্ছে। এখন আমার মনে করেন যে কিছু ইজি কিওয়ার্ড প্রয়োজন, একদম ইজি,
ঠিক আছে, আমি ইজি কিছু কিওয়ার্ড নিই, তাহলে এখন আমার করণীয় কি? আমি এই এই কোম্পানির কপি করতেছি, কিন্তু আমি এই কোম্পানির থেকে মানে এই ওয়েবসাইট থেকে ডাটা চুরি করতেছি। এই ওয়েবসাইট যেই ডাটাগুলো দেখছে অথবা যেই ইয়াগুলো র্যাঙ্ক করছে এগুলো থেকে আমি কিছু ডাটা রাখবো, আমি নিব। তাই আমার করণীয় কি? এবার ইজি কিছু কিওয়ার্ড দেওয়ার জন্য প্রথমেই হলো এডিটরে আমি কি করব? ভেরি ইজি করে দেব। গেল টেক্সট পেজ ভেরি ইজি দিয়ে গেল। তারপরে এই ভেরি ইজি যেগুলো আছে এগুলো দিয়েছে চলে আসছে। এবার এই জায়গা থেকে আমি যদি এটারে একটা ক্লিক করি এই জায়গায়, এখন আছে কি এলোমেলো ভাবে আছে। যখনই আমি এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার কি হইব? একদম সিরিয়াল ভাবে এটা চলে আসবো, বড়গুলো উপরে ছোটগুলো নিচে। আমি যদি আবার আরেকটা ক্লিক করি, এবার ছোটগুলো উপরে চলে আসবো, বড়গুলো কি হইব? একদম নিচে চলে যাবে। এবার কি হইছে? যেগুলো জিরো এগুলি কি হইছে? উপরে চলে আসছে। এবার দেখেন এই ধরনের কিওয়ার্ড পাইছি কয়টা আমরা? 597টা কিওয়ার্ড পাইছি, যেগুলো ইজি। এগুলো নিয়ে আমার কি লেখার মতো, এগুলো আমার মানে মনে করেন যে যদি আমি মানে চাই আমার যদি অঙ্কে মিল না যায়, তাহলে আমি এগুলো কি করতে পারি? লিখতে পারি। এবারে যে দেখেন কিওয়ার্ড গুলো এই জায়গায় দেওয়া আছে, এগুলো নিবেন, নিজেরা দেখবেন, দেখার পরে যদি দেখেন যে না আমার এটা অঙ্ক মিলে, কি করবেন? এটা লিখে নেবেন। এখন এই জায়গায় আমার ধরেন এগুলো সার্চ ভলিউম 40 দেখাইতেছে, এটা 320 দেখাইতেছে। এখন আমার কথা হলো আমি এদিকে সার্চ ভলিউম এত ইয়া ভিতর নিব না, আমার দরকার সার্চ ভলিউম 100 এর উপরে যেগুলো আছে ওগুলো, এর বাইরে আমার বাকিগুলো দরকার নেই। তো কম ভলিউম ওয়ালা যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করব না। তখন আমাদের কর্তব্য কি? ভলিউমের সেকশন থেকে এটা আমি এই জায়গায় 100 দিয়ে দেব। 100 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলে কি হইব? আমার 100 এর ভিতরে যেগুলো আছে মানে 100 এর উপরে যেগুলো আছে ওগুলো কি এই জায়গায় চলে আসবে। এই দেখেন এখন কয়টা পাইছে? আমার 150টা পাইছে। এগুলি সব কিসের? স্যার আপনি বলেছিলেন না স্যার কিওয়ার্ড ম্যাজিক টুল নিয়ে কাজ করতে? আমি তো এটা সেমরাস টুলসের পুরো ইয়াটা দেখাই দিতেছি আপনাদেরকে। আপনারা তো পাইবেন অল্প অল্প, কিন্তু পরবর্তীতে কোনো কাজ করতে গেলে এই টুলসটা আপনার লাগবে। তখন আপনি এমন যেটা দেখতে রাখেন, পরে এটা ব্যবহার করতে পারবেন ভালো হবে। এই কারণে আমি দেখাই। ঠিক আছে, এই জায়গায় আইসা আপনার মনে করেন এইভাবে ফিল্টার কইরা আমি আমার কিওয়ার্ডগুলো কি পাইয়া দিতেছি। ইজি ভাবে যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আমি পাইয়া দিতেছি একটু সিরিয়াল ভাবে। এবার এই জায়গা থেকে বাইচা বাইচা আপনি কি করবেন? আপনার যে কিওয়ার্ড দরকার ওইটা নিয়ে নেবেন। আর একটা জিনিস, এই জায়গায় 150টা কিওয়ার্ড আছে, এই 150টা কিওয়ার্ড নিয়ে 150টা কন্টেন্ট হয়। 150টা কন্টেন্ট মনে করেন অনেক বেশি ভাই, অনেক বেশি। একটা কন্টেন্ট মনে করেন যে আজকে আমি একসাথে 5টা কন্টেন্ট দিয়ে দিলাম, 10টা কন্টেন্ট দিয়ে দিলাম, এগুলো হলো কি ব্লগ সাইট যাদের তারা দেয় এরকম, এটা ঠিক আছে। কিন্তু যারা মনে করেন যে বিজনেস নিয়ে কাজ করে অথবা বিভিন্ন ইয়ার কাজ করে, তাদের এরকম হয় না। তারা সপ্তাহে অথবা মনে করেন যে একদিন দুই দিন পরে পরে একটা দুইটা কন্টেন্ট দেয়। আর বিভিন্ন বড় বড় ইয়া যারা আছে তারা তো সহজে কন্টেন্ট দেয় না, একদম অনেক দিন পরে পরে কন্টেন্ট দেয়। কারণ তাদের একটা কন্টেন্ট দিলে ওই কন্টেন্টটা শুধু এমনি মানে দিল আর ইয়া করলো এরকম না, তারা ওই কন্টেন্টটা নিয়ে কাজ করে, র‍্যাঙ্ক করে। এটা যাতে র‍্যাঙ্ক করে, মানুষ যাতে ওদের থেকে আসে, আইসা যাতে তাদের বিজনেস হয়, সেল হয়, এরকম করে তারা কাজগুলো করে। তো কিওয়ার্ড মনে করেন যে অনেক বেশি, 150 কিওয়ার্ড মানে অনেকগুলো কিওয়ার্ড। ঠিক আছে, এই জায়গায় দেখেন সব কিওয়ার্ডগুলো চলে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় রেজাল্ট চলে এসেছে। এখন আমি মনে করেন যে ভলিউম টলিউম একটু বেশি বা আমার সোজা হিসাব আমি রেজাল্টের মাধ্যমে যেগুলো কম রেজাল্ট আছে ওগুলা বাইচা বাইচা নিব। আমার এখন চাইতেছে যে কম ভলিউম যেগুলো ওগুলোর দরকার নাই, কম কিওয়ার্ড যেগুলো ওগুলোর দরকার নাই, আমার দরকার যেগুলোতে কম রেজাল্ট, গুগলে সার্চ দিলে কম রেজাল্ট, হ্যাঁ ওগুলি আমার দরকার। তাইলে আমাদের কি করতে হবে দেখেন, আমরা প্রথম দিকে যাই, আমরা এগুলি একটু কেটে দিই। এগুলি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে ইউএস থেকে 18,000 কিওয়ার্ড আছে তার। এখন এই 18,000 কিওয়ার্ডের ভিতরে আমি যদি এই যে রেজাল্টের ইয়াতে ক্লিক করি, ক্লিক করলে এখন হলো কি বেশি থেকে কম এই রেজাল্টগুলো এই জায়গায় আসবে। তারপরে যদি আমি আবার এই জায়গায় আরেকটা ক্লিক করি, এবার কি আসবে? তার কম থেকে বেশি ইয়াগুলো কি হবে? এই জায়গায় চলে আসবে। এখন এই জায়গায় দেখেন
এই রেজাল্টগুলি চান একটু কম কম, এগুলো নিয়ে গুগলে অল্প অল্প পেজ আছে, অল্প পেজ আছে মানে যদি ধরেন এই জায়গায় 36টা পেজ আছে, এটা যদি আমি লিখি 37 নম্বরে আমার র্যাঙ্ক আছে না, ঠিক আছে? এইভাবে আমরা কি ফিল্টার করে বাইচা বাইচা এই কিওয়ার্ডগুলি নিয়ে আনতে পারি, বুঝতে পারছেন সবাই? তারপরে যে দেখেন এই ওয়েবসাইটে শুধুমাত্র আমরা কিওয়ার্ডের এই অপশনটাতে আছি। এবার এই ওয়েবসাইটে যে পেজগুলো আছে, কোন পেজগুলো র্যাঙ্ক করছে, কোন পেজগুলো কি হইছে, আপনি বললেন যে এই লোকের কম্পিটিটর হিসেবে নিছেন, কম্পিটিটর হিসেবে দিকে ওই পিছে পানি আছে, পানিটা দেন না খাইছেন। এবং এই জায়গায় দেখেন এই লোক যে পেজগুলো দিয়ে অথবা যে কিওয়ার্ডগুলো দিয়ে র‍্যাঙ্ক করছে অথবা যেগুলো দিয়ে তার ট্রাফিক আসতে আছে, আমি ওইটা সম্পর্কে একটু জানার দরকার, আমার কম্পিটিটর, তাইলে আমার করণীয় কি? এই জায়গায় আইসা আমি এই যে পেজের একটা অপশন দেখতেছেন, এটার ভিতরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই যে যেই পেজগুলোতে এই লোক ট্রাফিক পাইতেছে এগুলা কি এই জায়গায় চলে আসে। যে দেখেন এই লোক এই পেজটা থেকে কত ট্রাফিক পাইতেছে, 12,900, ঠিক আছে? এই একটা পেজ 3,000 কিওয়ার্ডের উপরে কি র‍্যাঙ্ক করছে, আমার কথা বুঝতেছেন? একটা পেজ 3,000 কিওয়ার্ডের উপরে র‍্যাঙ্ক করছে। এই পেজটার ভিতরে দেখেন কিওয়ার্ড কি করলো, এটা হলো তার একটা পেজ, হ্যাঁ, এটা কন্টেন্ট বিভিন্ন একটা লেখছে, লেখার পরে এটা নিয়ে সে কাজ করছে, করার পরে 3,000 কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে। এই যে একটা পেজ থেকে অনেকগুলো কিওয়ার্ড র‍্যাঙ্ক করা, এটা বলে সিমেন্টিক এসিও, ঠিক আছে? এটা নতুন একটা মানে এসইও নতুন একটা আসছে মার্কেটে, এখন এটা মনে করেন যে খুব ডিমান্ডে চলতেছে। সিমেন্টিক এসইও একটা কোর্সের মূল্য মনে করেন যে 1 লাখ 5 লাখ এরকম বিভিন্ন মনে করেন যে দাম, এই কোর্সের দাম। এবং বাংলাদেশে মাত্র মনে করেন যে 2-3 জন আবার কোর্স কমপ্লিট করছে এবং ওরা আবার শুরু করছে এটা নিয়ে আগামী, হ্যাঁ, তো মোটামুটি এখনো সবার কাছে হাতে হাতে যায় না এই টেকনিক। এই কিওয়ার্ড অথবা এইভাবে মনে করেন পেজগুলো র‍্যাঙ্ক করে কিভাবে কি করে তারা, এগুলি সব আস্তে আস্তে আমরাও জানতে যাবো একটা সময়, কিন্তু আমরা এখনো কি আগের নিয়মে আছি। গুগল সবসময় করে কি মানুষ একটা জিনিস মনে করেন যে যদি পায় ওইটাতে মনে করেন প্রথম কয়েকটা দিন দেখে দেওয়ার পরে শুরু করে নিয়মিত টাকা, ঠিক আছে? আগে অপশন ছিল কেউ কিছু লেখতো, লেখলে ওটার ভিতরে কিওয়ার্ড যে জায়গায় বেশি আছে ওইটারে র‍্যাঙ্ক করতো। মানুষ করতো কি পুরো পেজের মধ্যে এমন পরিমাণ কিওয়ার্ড দেওয়া শুরু করে দিছে, কিওয়ার্ড লাগলেও কিওয়ার্ড দেয়, না লাগলেও কিওয়ার্ড দেয়। গুগল সাথে সাথে কিওয়ার্ড স্টাডি তাই দিল, একটা আপডেট আসলো, আপডেট আসলে কি করছে অফ করে দিছে। কিওয়ার্ড বেশি যারা ব্যবহার করবো সাথে সাথে তাদের কি বা যাদের র‍্যাঙ্ক থেকে নামিয়ে দিব এবং কি তাদের পেজ যে কোনো সময় বাদ দিয়ে দিতে পারবে ওয়েবসাইট। তারপরে মনে করেন যে এখন এআই চলে আসছে, এআই আসার পরে মনে করেন গুগল একটা কোর আপডেট আছে, এটার নাম হলো কোর আপডেট, হ্যাঁ, ওই কোর আপডেটের পরে গুগল অনেক ওয়েবসাইট করছে কি বাদ দিয়ে দিচ্ছে। যারা এআই দিয়া মনে করেন তাদের ওয়েবসাইটে পুরো কন্টেন্ট লেখছে, সব কিছু এআই ক্যান্ডিডেটে মেরে দেয়। এখন কথা হলো গুগল কি এআই ইউজ করতে না বলছে এরকম না, গুগল বলছে যে এআই ইউজ করো কিন্তু এমন করো না যে যার যে আইডিয়া দেবে, ঠিক আছে? আমরা এই যে লিখবো, এই যে সবকিছু করবো, কিন্তু সঠিক তথ্যটা দিতে হবে, সঠিকভাবে বাচ্চার লাইনটা দিতে হবে। এই দিতে আমরা 1 বছর আগে দিয়া রেজাল্ট আমি এটা দিয়া দিলাম। একজনে জানতে চাইলো যে এখন পৃথিবীর মানুষ কত, মানে কত জনসংখ্যা আছে পৃথিবীতে, মানে এই দিকে ধরেন 1 বছর আগের ডাটা, 1 বছর আগে হয়তো দিব না, নগদের দিতেও পারে, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি 1 বছর আগের ডাটা দিয়া দিচ্ছি। 1 বছরের ভিতরে এটা চেঞ্জ হয়েছে না? গুগল এই ধরনের ডাটা পাইলে এগুলো গুগল পছন্দ করে না, কারণ এটা একটা ভুল ইনফরমেশন। গুগল সবসময় চায় তার ভিউয়ার অথবা তার রিডার যারা আছে তারা যাতে সঠিক ইনফরমেশনটা পায়, ঠিক আছে? তো এই বিভিন্ন ইয়ার থেকে মনে করেন যে গুগল আমাদের কি করতেছে এখন, এই যে এই আপডেটগুলো আসছে একটা পেজের থেকে অনেকগুলো কিওয়ার্ড ধরা, এটা নিয়ে এখন মোটামুটি এখন কাজ চলতেছে, আপডেট চলতেছে। এগুলো নিয়ে মোটামুটি এখন আমরাও রিসার্চ করা শুরু করে দিচ্ছি, আমরা এগুলো নিয়ে কি দেখতেছি, সামনে কোনো এক সময় মনে করেন যে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে হইব, এগুলো নিয়ে একসময় আবার বলতে হইব। আমাদের নিজেদের ওয়েবসাইট অলরেডি এগুলো নিয়ে কাজ করতেছি আমরা, যে এই ধরনের যে কিওয়ার্ড অথবা যে কাজগুলো চলে, কিওয়ার্ড নির্বাচনের সময় কিভাবে করতে হইব, তোমার কি কি করা দরকার, একটা কন্টেন্ট লেখার সময় কি কি করা দরকার, এগুলো নিয়ে মোটামুটি মনে করেন যে একটা চলতেছে। এবং
পরীক্ষামূলকভাবে একটা ইয়া হয়েছে, ওটা হওয়ার পরে ওটা মোটামুটি খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাইছি আমরা, ভালো পরিমাণে একটা রেজাল্ট কি পাওয়া গেছে। এখন আরো কিছু ইয়ার পরে ওইখানে বাকিটা রেজাল্ট দেওয়া যায় বলে কি হইতেছে তোরা কি এসিও জিনিসটা তো ছোটখাটো বিষয় না, আজকে করলো কালকে এসে বললো, রেজাল্টের জন্য অপেক্ষা করা লাগে, সময় লাগে। আমরা এখন এগুলোর ভিতরে আছি। তো দেখেন এই জায়গায় তার কিওয়ার্ড সম্পর্কে আমি জানি না কেন। এখন আমার মনে করেন টপিকস হলো এই যে এই জায়গায় দেখেন আমি এটা ওপেন করলাম না, আমাদের এটা ছিল কি তার সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং নামে মনে করেন যে আর ইয়া ছিল, হ্যাঁ র‍্যাঙ্কিং, এটা হলো তার একটা মানে ইউআরএল এর ভিতরে লেখা আছে। এখন তার মনে করেন ফোকাসিং কিওয়ার্ড এটা হইতে পারে, এবং এটা এই রিলেটেড আমি কাজ করি। আমি এই জায়গায় পেজের ভিতরে আসছি কি কারণে আমি এবার বলতেছি, আমি এই জায়গায় মনে করেন যে সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং এই রিলেটেড আমার কিছু কিওয়ার্ড প্রয়োজন, ঠিক আছে। আমি এই পেজটা থেকে কি করতে পারি এখন, আর এই কিওয়ার্ডের ভিতরে গেলে যেই কিওয়ার্ডগুলি পাবো এগুলো সব হলো কি সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং রিলেটেড। আমার কথা বুঝছেন? এই কারণে আমরা কি করি, এই সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং এর উপরে যদি আমি ক্লিক করে দিই, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার এই যে 3000 যে কিওয়ার্ড আসবো এটি সব হলো সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং রিলেটেড। কারণ আমার ওয়েবসাইট মনে করেন যে নতুন একটা ওয়েবসাইট, আমি এটা পুরাতন একটা ওয়েবসাইট দিয়ে দেখাইছি, কারণ আমার ওয়েবসাইট মনে করেন একটা নতুন ওয়েবসাইট। আমরা এই জায়গা থেকে নতুন ওয়েবসাইট অথবা ইয়া নো ওয়েবসাইট কালকে পয়সা দিয়েছিলাম না, কম্পিটিটর কিভাবে দিয়েছিলাম কালকে ওইটা, যেমন কালকে আমি কি লিখে সার্চ দিয়েছিলাম অনলি টাইটেল না 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 অলিভ টাইটেল না, অলিভ টাইটেলের আগে কালকে আমি কি লিখে সার্চ দিয়ে দেখেছিলাম যে ডিএপিএ কালকে যে সার্চ দিয়ে আপনাদেরকে দেখানোর সময় একটা ইয়া করছিলাম যে অল্প অল্প ছোট ছোট কিছু ওয়েবসাইট আসছিল। আপনি যখন একটা টপিক নিয়ে সার্চ দিয়েছিলেন ওই টপিকটা হ্যাঁ হ্যাঁ এন্টারটেইনমেন্ট আসছে হ্যাঁ ফটোগ্রাফি ওয়েডিং ফটোগ্রাফি ইভেন্ট ফটোগ্রাফি লিখে আমি সার্চ করি, হ্যাঁ যাওয়ার পরে যে কালকে আমরা কি পেয়েছি এই জায়গায় কিছু ছোট ছোট ওয়েবসাইট পাইছিলাম না, যে আজকে আবার চেঞ্জ হয়ে গেছে, আজকে আবার অন্য একজনের উপরে অ্যাড আছে, এইগুলো সবই বড় বড় ঠিক আছে। আজকে আবার অন্য লোকেরা কি উপরে চলে আসছে, অনেক অনেক আজকে অনেক লোকের উপরে চলে আসছে, আর এর উপরে চলে এসে যারা এগুলো সব হচ্ছে কি বাংলাদেশের রেজাল্ট দেখাইতেছে। এই যে এই জিনিসটা মাথায় আসে না আমার, ইউএসএ থেকেও আসে, এই যে ধরেন আমার একটা নতুন ধরেন এই ওয়েবসাইটে আসলো, হ্যাঁ আমি এই ওয়েবসাইটের যারা কম পাইলাম, এই কম পাইলাম মানে এই লোক আমি যদি এবার এই লোকের নেই, এই লোকের নিয়ে যদি আমি এই জায়গায় আসি, এই লোক আমার কম্পিটিটর ওয়েডিং ফটোগ্রাফি আমার কম্পিটিটরকে আমি এই জায়গায় আসলাম, আসার পরে আমি সার্চ দিলাম, আর এই ধরেন ডোমেইন নাম্বার দিয়ে যাই দিতে হয়নি, আপনি থেকে আসার পরে তার অবস্থা দেখতেছেন, আমি যে তার কি অবস্থা, যে কত নম্বর ইয়াতে আছে অথবা তারপরে কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে। এখন আমি যদি দেখি যে লো একটা ইয়া র‍্যাঙ্ক করছে এবং তার ট্রাফিক আছে, আমার কথা বলতে এটা লো ওয়েবসাইট র‍্যাঙ্ক করছে এবং তার ট্রাফিক আছে, তাইলে তার আমি কি করতে হইব, তার দেখতে হইব না এই জায়গায় ট্রাফিক আছে কম, যে কারণে আমি এই লোকের কি দেখব না, কারণ এই জায়গায় ট্রাফিক কম থাকলে আমাদের এটা দিয়ে চলবে না, আমাদের ট্রাফিক বেশি এরকম একটা ইয়া লাগবে, কিন্তু ইয়া থাকতে হলো লোর ভিতরে। যেমন ধরেন এই একটা আছে, আমরা এটা একটু ওপেন করি, ওয়েবসাইট লো থাকবে কিন্তু ট্রাফিক থাকবে কি বেশি, আমরা আবার সার্চ দিই, আমরা টুলসে যখন সার্চ দিই তখন কিন্তু দেখাই পাই যে অর্গানিক সার্চ ট্রাফিক ওইটার কথা বলছি, মানে তার ডোমেইন অথরিটি কম কিন্তু তার ট্রাফিক বেশি, তাই এই মনে করেন এই লোকের আমরা ধরে নেব, এই লোকের থেকে আমরা কি ট্রাফিক আরো কম, এইটার ভিতরে আরো কম অবস্থা, ঠিক আছে। আমাদের প্রথমে এই জায়গায় একটা ইয়াটা দিয়ে আসি আমরা, নাইলে এই ঝামেলাই করতে থাকবো আমাদের। কি অবস্থা ভাই?
খুব ভালো হ্যাঁ ভালো তো স্যার এলেন গুগলে ইউএসএ থেকে সার্চ দিলে কিন্তু রেজাল্ট অন্যরকম আসতেছে আমাদের। এটা কিন্তু কান্ট্রিতে কিন্তু এটা চেঞ্জ হয়, এটা তো আগেই বলছি আমি। কান্ট্রি হিসাব করে কিন্তু এটা চেঞ্জ হলো, কালকে রেজাল্ট কিন্তু আমাদের দেখাইতেছে। হ্যাঁ, যেমন ধরেন এই লোক আমরা এবার ওপেন করলাম, ওপেন করে এই লোকের নিতে চাইতেছে, কপি করলাম, হ্যাঁ পেইড ভার্সনেরও লিমিট আছে, পেইড ভার্সনেরও লিমিট আছে 100। তারপরে এই লোকেরও এরকম নাই। আমাদের বুঝতে হবে কি যে লোকের ট্রাফিক আছে আমি নিয়ে আসি, ওপেন করুন পর বলছে তো বলছে যেমন ধরেন এই লোকের ডেট তো অঙ্ক মিলে আমাদের। হ্যাঁ, এই লোকের দিয়েছিল কত 21। এই লোক আমার কম্পিটিটর, মানে ইভেন্ট ফটোগ্রাফি রিলেটেড আমি কাজ করি, এই লোক কি করে ইভেন্ট ফটোগ্রাফি রিলেটেড কাজ করে, তার ওয়েবসাইটে ইভেন্ট ফটোগ্রাফি রিলেটেড। এখন এই জায়গায় যেগুলো র‍্যাঙ্ক করব অথবা যে জিনিস নিয়ে র‍্যাঙ্ক ওটা তো ইভেন্ট ফটোগ্রাফি রিলেটেডই হইব, এর বাইরে তো আর হইতেছে না। তাইলে এই লোকের যখনই আমরা সার্চ দিলাম, এই ছোট ওয়েবসাইট ট্রাফিক বেশি, তার মানে আমাদের এই লোকগুলো ধরতে হইব। এই লোকেরা আসলাম, আসার পর এই জায়গায় দেখেন তার কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে কয়টা 1400 কিওয়ার্ড। এখন আমি 1400 কিওয়ার্ডের ভিতরে র‍্যাঙ্ক যদি ক্লিক করি, এই 1400 কিওয়ার্ড হচ্ছে আমার রিলেটেড। আমি ওই জায়গা থেকে কিওয়ার্ড যদি না পাই, এই ওয়েবসাইট থেকে তো আমি যেগুলো পাইতেছি এগুলো আমার হয়ে যাচ্ছে মিল মতো। তারপরে আমি এই জায়গায় আসার পরে দেখেন তার এই জায়গা থেকে আমি কিওয়ার্ডগুলো কপি করতে পারতেছি অথবা চুরি করতে পারতেছি। এই জায়গায় আমাদের যে রেজাল্ট নিয়ে দেওয়া আছে, এই কারণে কম কম রেজাল্ট এগুলো দেখাইতেছে। আমরা যদি ভলিউমের জায়গাটা বাড়াই দিই তাহলে ভলিউম দিকে শুরু হবে। এই হলো তার মানে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আর এই জায়গাগুলো তার রেডিমেড দেখাইতেছে। এখন আমি যদি তার পেজে চলে যাই, পেজে চলে গেলে আমরা আরো একদম নিশ রিলেভেন্ট ইয়াতে চলে গেলাম। তার এই যে প্রত্যেকটা ইয়া আমি এই জায়গা থেকে দেখে প্রত্যেকটা পেজের থেকে, যেমন এই পেজটা যেই একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছে, ওই কিওয়ার্ডের যে সিমিলার কিওয়ার্ডগুলো আছে ওগুলো আমি জানি যে এই জায়গা থেকে, মানে এই পেজটা দেখেন, এই পেজটা যে এরা ইয়া করছে, হ্যাঁ এটার ভিতরে যে কিওয়ার্ডগুলো র‍্যাঙ্ক করছে এগুলি সব এই জায়গায় দেওয়া আছে। এটার উপরে ক্লিক করি, 32টা কিওয়ার্ড আমার সেম কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি যদি কাজ করি, আমার একটা কন্টেন্টের ভিতরে যদি আমি বিভিন্ন জায়গায় এই কিওয়ার্ডগুলো ব্যবহার করি, হ্যাঁ ঘুরে গেলে একটু হালকা পাতলা দেখবেন চেঞ্জ হইতাছে, লেখা একটু হালকা পাতলা এদিক ওদিক হইব, এগুলি দেওয়ার দরকার নাই। বাকি যেগুলো আছে এগুলো যদি আমি ইয়া করতে থাকি, অ্যাড করতে থাকি, তাইলে এটা আমার কি হইব সিমেন্টিক এসিওর ভিতরে কইরা দেব। বুঝছেন, মানে এই কারণে আমি এই পেজের ভিতরে দেখাইতেছি আর কি, যে এইভাবে আমরা একটা কিওয়ার্ডের বাকি যে সিমিলার কিওয়ার্ডগুলো আছে ওগুলো আমরা পাওয়া যায়। এটা সিমিলার কিওয়ার্ড বের করার সময় এইভাবে আমরা বের করব। আর এই প্রতিষ্ঠানের অথবা এই ইয়ার আরো যে কম্পিটিটর আছে তাদের বিষয়ে যদি আপনি জানার ইচ্ছা থাকে, তাইলে আপনি কি করবেন, এই যে কম্পিটিটর অপশনটা আছে এই জায়গায় চলে যাবেন। দেখবেন এইবার এইটার সাথে মানে পাল্লা দিয়া চলে এরকম যে কম্পিটিটর আছে, এই সবগুলো কম্পিটিটর আমরা পাওয়া যাবো এই জায়গায় দেখবেন। ঠিক আছে, এবার এদের থেকেও যদি আপনি এরকম রিসার্চ করেন, আপনি দেখবেন আস্তে আস্তে করে আপনার ফাইল খালি বাড়তেই আছে। একটা সময় দেখবেন যে কিওয়ার্ড বাড়তে বাড়তে এমন বাইরে গেছে, আপনি কোনটা থেকে কোনটা নেবেন এটাই আপনি হারাই দেবেন। ঠিক আছে, তো পেইড টুলস ব্যবহার করলে মনে করেন যে আমাদের অনেক কিছু ইজি হয়ে যায়।
প্রথমে যদি আমরা পেজ দিয়ে শুরু করি তাইলে মনে করেন যে আপনারা এই জিনিসটা দেখতেন না। হ্যাঁ, আজকে কি আর ফিনিশিং দেওয়ার সময় আর কি এই পেজ টুল দিয়ে আগে একটু দেখাই দিলাম। যখন আপনারা এটা নিয়ে কাজ করবেন যে আমি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমার আছে, ধারণা আছে, অথবা আমি এটা নিয়ে কাজ করতে পারবো, আপনার যখন মনে হইবে কাজ কিন্তু এগুলাই এইভাবেই কিন্তু আমরা দেখতে পাবো যে কোনটা ভালো, কোনটা নিয়ে কাজ করলে আমি র্যাঙ্কে আসতে পারি। কেজিআর টেকনিক গুলো দেখতাম আমরা। হ্যাঁ, র্যাঙ্ক করার সম্ভাবনা আছে এরকম কিওয়ার্ড নেওয়ার পরে এইবার আপনার মনে হইতেছে যে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এটা দিয়ে আমি মোটামুটি খাইতে পারবো সুইনা দিলা। তখন আপনি করবেন কি, একটা টুলস কিনবেন। তার আগে জীবনের টুলসের ভিতরে হাত দেওয়ার দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন? কারণ আমি চাই না মনে করেন যে আপনি 400 টাকা অথবা 300 টাকা খালি খালি মনে করেন নষ্ট করেন। আজকে হঠাৎ করে আপনার মনে একটা থাকলো যে আমি একজন এক্সপার্ট কিওয়ার্ড রিসার্চের উপরে আমি কাজ করব, টুলস কিনলেন, কিনলে এরপরে মনে করেন যে কোনো খবর নাই, তখন কিন্তু আপনি 300 টাকাই লো, 300 টাকা আমার পাঠিয়ে দিন, আমি এটা নিয়ে চা নাস্তা করবো। হ্যাঁ, সমস্যা নেই। ওইটা হলো তবু মনে করেন যত রকম একটা অথবা আপনি 300 টাকা দিয়ে সবাই খাওয়ায় না, আমরা খুশি মুখ দোয়া দিব, কিন্তু ওই লস করবেন না। এটা মানতে হ্যাঁ, এটা মান্থলি, সবই মান্থলি, এই যাই কিনবেন সব মান্থলি। এক বছরেরই আছে। 300 কেউ 400, আবার কেউ দেখবেন যে 100-150 টাকা বেচে, এটা আলাদা হিসাব ভাই, কে কত দামে বেচে। আবার সবকিছু হলো সার্ভিসের উপর, ঠিক আছে? আপনার মনে করেন যে অনেকে আছে টুলস দিছে, এটা মায়ে বানায় দিতে বেশি এরকম অবস্থা। এই মনে করেন যে টুলস দিছে, কিছুদিন পরে দেখবেন যে নাই, কাজ করতেছে না। ঠিক আছে? তো এই ধরনের হয় অনেক সময়। এই কারণে মনে করেন একটু বাচ্চা বুচ্চা দেখলে ভালো হয়, ওগুলো নিতে হয়। কিন্তু এখন না, যেটা হলো কাজ যখন আপনি করবেন যে আমার ইচ্ছা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, তখন তাই আপনার এটাই হবে। কারণ কিওয়ার্ড রিসার্চের কাজ কিন্তু মার্কেট প্লেসে আছে। আপনারা যদি মার্কেট প্লেসে যান, সার্চ দিলেই দেখতে পাবেন যে কিওয়ার্ড রিসার্চের কাজ আছে। ঠিক আছে? একটু এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন যে আমরা আজকে যেটা শিখলাম এটা মার্কেট প্লেসে কি কাজ আছে কি নাই। আমরা আজকে মনে করেন যে এই যে অন পেজ এসইওতে হাত দিব, অন পেজ এসইওর দিকে চলে যাব। এবং অন পেজ এসইও যাওয়ার আগে কিওয়ার্ড ফিনিশিং দিতে আছি। সবাই মোটামুটি কিওয়ার্ড নিয়ে যা প্রশ্ন মনের ভিতরে জন্মায়, অথবা কিওয়ার্ড নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এরা মনে করেন যে এখন আজকে করবেন। স্যার কেমব্রিজে স্যার আপনি যেটা দেখালেন না যে ডোমেইন অথরিটিটা যেটা দেখাচ্ছেন, এটা কি স্যার আমরা করতে পারবো না স্যার? এটা মানে ওই 10টার ভিতরে পারবো করতে আসলে লিমিট শেষ হয়ে যাবে। সমস্যা হয়ে যায়। যেমন আমরা এই জায়গা থেকে বাইকটা মনে করেন কি ওয়েবসাইট ইয়া করে আনছি না, এবং এই জায়গায় আপনি আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন যে এই ওয়েবসাইটে ট্রাফিক আছে কি নাই। আমি ওই জায়গায় গেলাম, আর আমার এই জায়গায় তো এটা আইসা ট্রাফিক চেক করছি, তারপরে দেখছি। কারণ আপনার কাছে মনে করেন যেটা এক্সেস আছেই কম, সেই ক্ষেত্রে আপনি করবেন কি, এই জায়গাতে আসবেন, এই ওয়েবসাইটটা কপি করবেন, করার পরে গুগলে এসে সার্চ দিবেন ট্রাফিক চেকার। ট্রাফিক চেকার লিখে সার্চ দেওয়ার পরে এই আবার আমাদের এই হিসাব আয় হচ্ছে ট্রাফিক চেক গরিবের বন্ধু। ঠিক আছে? আবার গরিবের মনে করেন যদি টাকাও বেশি নেই এই লোকেরা, যাই হোক এই জায়গায় আসবেন, আইসা আপনি পেস্ট করবেন আপনার ওয়েবসাইটের কি ডোমেইনটা পেস্ট করবেন, এটা না, এই বাকিগুলো কাটতে দিবেন। দেওয়ার পরে চেক ট্রাফিক ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় এগুলো কিন্তু আমরা ট্রাফিক বইলা দিব। ঠিক আছে? এখন কথা হলো ওই জায়গায় দেখছিলাম একরকম, এই জায়গায় দেখতেছি আরেক রকম। টুলস একটা টুলস একরকম দেখায়, আরেকটা টুলস আরেকরকম দেখায়, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ সবাই একই রকম নিয়মে কাজ করে না। এক কোম্পানি মনে করেন যে এই একটা বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে কাজটা করতেছে, অন্য কোম্পানি আবার অন্য বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে কাজ করতেছে, এই ক্ষেত্রে এই জিনিসটা হয়। অথবা এই কোম্পানি মনে করেন যে এখনো তাদের আপডেট হয় নাই তাদের টুলসের ভিতরে, যে আজকাল রেজাল্ট এরকম, হয়তো সেটা আপডেট আগে পাওয়া গেছে। ঠিক আছে? এই কারণে এরকম হয়ে যায় অনেক সময়। তো এগুলা বিষয় না, বিষয় হলো আপনি এই জায়গা থেকে চেক করে তারপরে আপনার ওই জায়গা লিমিট যেহেতু কম, এটা বাঁচাইতে হবে এইভাবে। কারণ আমরা যেহেতু মনে করেন যে স্যার ফ্রি নাস্তার জন্য ছেড়ে যান, নাস্তার জন্য ছাড়া দেবো। 10:30 বেজে যায়। ঠিক আছে, নাস্তার জন্য ছাড়া দিতেছি, ফিনিশিংটা দেয়া দিই। ওকে আপনার এই জায়গায় এসে যখন চেক করবেন, ওই আপনি জানেন না, তারপর ওই জায়গায় নিয়ে দিবেন যে এটার অবস্থাটা কি। ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো
এই ওয়েবসাইট আমার Underground এ। পছন্দ হয়েছে, ভালো লাগছে ধরেন, তাইলে আমি এটা কপি করে সরাসরি এই জায়গায় আসি, এই পেজের অপশনে, অথবা মনে করেন যে আমি যেই অপশনে থাকি এই জায়গা থেকে আমার ডোমেইন ওভারভিউতে দেওয়ার দরকার নেই, সোজা হিসাবে এনে লিংকটা পেস্ট করবেন, এই জায়গায় লিংকটা পেস্ট করেই সার্চে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন না, এই জায়গায় ক্লিক করলে আগে ওই জায়গায় যাবেন, ওই জায়গা থেকে আবার কিওয়ার্ডে আসবেন, কিওয়ার্ডের থেকে আবার এই পেজে আসবেন, একবার অনেক সময় শেষ। এর থেকে ভালো হয় এই জায়গায় ক্লিক করার পরেই আপনি কি করবেন, সরাসরি সার্চে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে এই পেজের ভিতরেই থাকবে আপনার, এই পেজের ভিতরেই একটা সার্চে আপনি কম ইয়ার ভিতরে হয়ে যাবে। তারপরে আপনার কি এই জায়গায় একটু যা দেখতে চান তা ওই পেজে থাকবেন। আমি তো এখন কম্পিটিটরের পেজে আছি, আমার কম্পিটিটর কারা আছে তাদেরকে দেখতেছি আমি। আমি এই জায়গা থেকে কি করতে পারি, আমার কম্পিটিটরদেরকে নিতে পারি, কাজের অবস্থা দেখতে পারি, তারা কি অবস্থায় ইয়া করতেছে। দেখেন যে কমন কিওয়ার্ড এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডগুলি সব কি কমন মিল্লা দিতেছে, তাদের অঙ্ক মিল্লা যায়, ঠিক আছে। আমি যখন এগুলোর ভিতরে আবার চেক করবো, এগুলি দেখবেন আমাদের আস্তে আস্তে করে আমাদের কিওয়ার্ডের ফাইল ভারী হইতেছে, এর ভিতর থেকে বাইচা বাইচা যেগুলো আমার র‍্যাঙ্ক করার মতো ওগুলো আমার নিতে হইবে। আর ওইটা নেবেন কিভাবে, ওইটা যে কালকে আমরা দেখলাম, তো গুগলে যাবেন, সার্চ দিবেন কারা আসছে, র‍্যাঙ্কে যেই ওয়েবসাইটগুলো আসছে ওগুলোর অবস্থা, ওগুলো দেখে দেখেই আপনার নিতে হইবে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস লাস্ট আমি দেখাই দিই, এটা হলো কি, ধরেন ফাইবারে গেলাম আমরা, ফাইবারে যাওয়ার পরে একটু এই যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যখন আমরা ইয়া করি, এই যে কিওয়ার্ড রিসার্চটা করি দেন তো, আমরা কিওয়ার্ড রিসার্চের ভিতরে যখন আসি তখন এই জায়গায় দেখবেন যে কিওয়ার্ড রিসার্চের অবস্থা বিভিন্ন রকমের দাম আছে ভাই। এখন এই লোকের মনে করেন যে $5 পোস্ট, এই লোকে $5 দিছে, কিন্তু এই লোকের $5 না ভাই, এই লোকে $100 দিছে, এটা তার হিসাব করে, এটা তার হিসাব করে সে মনে করেন দিছে। এখন এগুলি মনে করেন যে দেখবেন, এগুলো দেখলে তারপরে বুঝতে পারবেন যে আসলে কি এটা নিয়ে কাজ আছে কি নাই, ঠিক আছে। তো এই জায়গায় প্রত্যেকেই হ্যাঁ, তারা এরকম আমরা যে কাজটা করছি এটা করে, এটা রিসার্চ করে তারা কি করে এই বিভিন্ন ইয়া করে দেয়। আপনার একটা ক্লায়েন্ট আসবে, আইসা বলবো যে আমারে কিওয়ার্ড রিসার্চ করে দাও, এরকম এরকম আমার লাগবে কিওয়ার্ড, তারপর আপনি ওই রিলেটেড কিওয়ার্ড বাইচা বাইচা ইয়া করে দিবেন। যেমন এগুলি দেখেন, এগুলি দেখলে এটার ভিতরে গেলেই তো বুঝতে পারবেন যে এটার অবস্থাটা কি। এই জিনের এই লোক এই যে আপু বাংলাদেশি কয়টা ওয়ার্ড কমপ্লিট করছে, ঠিক আছে। তারপরে একটু যখন এটার ভিতরে দেখবেন এটার ভিতরে আসে সে কি কি করে দিতেছে না দিতেছে, এগুলো একটু দেখেন। অনেকে দেখবেন যে এই যে বেশি বেশি করে অঙ্ক বাড়ায় বাড়ায় দিতেছে, তারা এই যে এরকম টুলস ব্যবহার করে কি করবো, বাইরে দিব। আমরা আগে যাই, ঠিক আছে। সবাই নাস্তা রিভিউ দিলেন, অপরে বলে যে পরে দিই। সবাই বুঝছেন, মার্কেট মাঝে মাঝে